বউ হয়ে স্বামীকে বলেছে তোমার ভাত আমি খাবো না। কেন খাবে না, কী জন্য খাবে না, সেটি জানতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে। আর যারা যারা এখনও ফলো দেন নাই তারা তারা আমাকে ফলো দেবেন। এবং আমি মোহাম্মদ আয়েদুল ইসলাম আপনাদের সুখে দুঃখে পাশে আছি। তাহলে কথা না বাড়িয়ে চলেন আমরা পুরো ভিডিওর কথাগুলো শুনি। বউ স্বামীকে বলেছে তোমার ভাত আমি খাবো না। কী জন্য খাবে না, স্বামীর প্রশ্ন হলো একটাই, সেটি হলো কী জন্য বউ ভাত খাবে না। তো বউ বলেছে তোমার যত টাকা পয়সা আছে, যত কিছু আছে, তুমি তো সব কিছু আমার নামে করে দিয়েছ। স্বামী বলেছে হ্যাঁ, আমি তো করে দিয়েছি তোমার নামে। তোমার নামে আমি ব্যাংক ব্যালেন্স যা কিছু আছে সবে করে দিয়েছি। তাহলে তুমি কেন আমার ভাত খাবা না? তারপরে বলেছে তোমার বাবা মা তো আমাকে খুব ভালোবাসে। বলে হ্যাঁ। তোমার ভাই বোন যা আছে সবাই আমাকে ভালোবাসে। বলে হ্যাঁ, সবাই ভালোবাসে তোমাকে। তোমাকে ভালোবাসে বিধায় তোমাকে সম্মানও করে, তোমাকে শ্রদ্ধাও করে, তোমাকে তুমিও যা চাও তাদের কাছে তাই দেয়। কিন্তু তুমি আমার ভাত খাবা না কেন? মনে প্রশ্ন উঠে গেল, সে বউ কেন বলল যে ভাত খাবো না, আর এখন স্বামীকে কি জবাব দেবে যে আমি তোমার ভাত খাবো না। এই কথাটি কেন বলল বউ, এখন শুনতে গেলে বুঝতে গেলে দেখা যাচ্ছে তার স্বামীর কোনো সমস্যা, নাকি সে বউ অন্য কোনো কারো প্রেমিক সঙ্গে জড়িয়ে গেল। স্বামীর মনে প্রশ্ন উঠে গেল এবং বউয়েরও মনে চিন্তা ধরে গেল, আমিও কেন বললাম এই কথা। এর মধ্যে তো অবশ্যই কাহিনী আছে কিছু সময়। এখন ওখানে হয়ে গেল, এখন ছেলের বাবা এসে বলতেছে তুমি ভাত কেন খাবা না। তারপরে ছেলের মা বলতেছে তুমি আমার ছেলের ভাত কেন খাবা না। ছেলের বোন এসে বলতেছে তুমি আমার ভাইয়ের ভাত কেন খাবা না। ছেলের ছোট ভাই এসে বলতেছে ভাবি তুমি আমার ভাইয়ার ভাত কেন খাবা না। এখন ভাবি কি বলে, ভাবি এখন কি বলে, ভাবি এখন কিচ্ছুই বলে না, শুধু নীরব হয়ে আছে। তাদের কথাগুলোই শুনতেছে, তাদের সব কিছু শুনতেছে, উপভোগ করতেছে। উপভোগ করার পরে এখন কি বলবে সেটি ভাষা খুঁজে পাচ্ছে না বউ। একটা মজার বিষয়, একটা আশ্চর্যর বিষয়, এই বিষয়ে একটা কোনো সুখী পরিবারের, সুখী ফ্যামিলির মধ্যে এটা তো ঘটতে পারে না। একজন তাদের সংসারে কোনো ঝামেলা নাই, কোনো সমস্যা নাই, তাহলে কেন ভাত খাবে না? বউ কেন ভাত খাবে না তার স্বামীর মনের মধ্যে জেগে উঠল যে আমি এত পরিশ্রম করে, এত কিছু করে, জায়গা জমি অর্থ সম্পদ সব কিছু আমি আমার বউয়ের নামে করে দিয়েছি, সে বউ কেন ভাত খাবে না? এখন বউ যদি ভাত না খায় আমার, তাহলে তো আমি নিঃস্ব হয়ে যাব। এখন শ্বশুর শাশুড়ি, ছেলের বাবা অর্থাৎ ছেলের বাবা মা, তারাও চিন্তার মধ্যে পড়ে গেল যে বউ যদি ভাত না খায় তাহলে তো আমরা নিঃস্ব হয়ে যাব, কারণ সব কিছু সম্পত্তির মালিক বউ হয়ে যাবে। কারণ সব কিছুর মালিক বউ, তার তার স্বামী তার বউয়ের নামে লিখে দিয়েছে। এখন কি করা উপায়? বউকে তো যেভাবে হোক শাশুড়ি এবং শ্বশুর চিন্তা ভাবনা হচ্ছে রাজি করতেই হবে যে বউ যেন কখনো এই ভুলটা না করে যে স্বামীর ভাত খাবে না। এখন স্বামীও আবার জিজ্ঞাসা করলো বউকে তুমি আমার ভাত কেন খাবা না, কী জন্য, কি সমস্যা, কি হয়েছে সেটি খুলে বলো। তুমি খুলে না বললে তো আমার হবে না, কারণ বলতে হবে যে তুমি কেন আমার ভাত খাবা না, আমার অপরাধটা কি, আমার সমস্যাটা কি, তুমি আমাকে বলো। তোমাকে তো আমি সবই দিয়েছি।
সে বউ কোনো কথাই বলে না, বউ কোনো কথা বলে না। বউ শুধু ওই একটি কথাই বলেছে যে আমি তোমার ভাত খাবো না। এখন শোনেন বিষয়টা, সেটি হলো কী জন্য বউ ভাত খাবে না। বউ এখন বলছে, সবার সামনে সবার উদ্দেশ্য করে নিয়ে বলছে, বউ বলছে, শ্বশুরকে বলছে আপনি আমার শ্বশুর আব্বা হন, শাশুড়িকে বলছে আপনি আমার শাশুড়ি আম্মা হন, আর দেবরকে বলছে তুমি আমার তো দেবর হও, বলে হ্যাঁ। নননকে বলছে তুমি আমাকে তো ভাবি বলেই ডাকো, তুমি আমার ননন হও, বলে হ্যাঁ। তা ননন বলছে ভাবি আমার কি কোনো অপরাধ আছে, আমি কি তোমার সঙ্গে কোনো দিন বেয়াদবি করছি? এখন ছেলের ছোট ভাই সেও বলছে ভাবি আমি কি তোমার সাথে কোনো অপরাধ করছি, কোনো কি বেয়াদবি করছি? এখন শ্বশুরও বলছে বৌমা আমি কি তোমার সমস্যা, আমি কি কোনো অপরাধ করছি, আমাকে কি তোমরা মেনে নিতে পারছো না? এখন শাশুড়ি বলছে যে হ্যাঁ বৌমা তোমরা বলো, আমরা যদি তোমাদের গলার বোঝা হয়ে থাকি তাহলে আমাদেরকে বলো, আমরা চলে যাই, কিন্তু তুমি এই ভুল জীবনে করিও না। কারণ এসব কথা শুনে বউ পুরো টাকসা লেগে গেল। বউ কি বলবে, বউ তো বলার কোনো ভাষা নেই। বউ কি বলবে যে এত আদরের জিনিস সে যখন বলল যে আমি তোমার ভাত খাবো না, সবারই তো মাথা ঘুরে গেল। বউ কি উত্তর দেবে আর কি বলবে? তখন বউ বলল আমার বাবার বাড়িতেও যে সম্মানটা পাইনি আমি আমার স্বামীর বাড়িতে সেই সম্মানটা পেয়েছি। কারণ আমাকে যে এত ভালোবাসা দিয়েছে আর আমাকে এত মাথায় করে রেখেছে, টাকা পয়সা অর্থ সম্পদ সব কিছু আমার নামে করে দিয়েছে। এই রকম বাঙালির প্রতিটি ঘরে ঘরে যেন এরকম যদি শ্বশুর শাশুড়ি হয়, তাহলে তার তো সুখে শান্তিতে দিন কাটাবে, তার তো সুখের শেষ নেই। তো এই জন্য আমি শুধু একটু ট্রাই করে দেখলাম যে আপনারা আমাকে কেমন ভালোবাসেন। আপনারা যে আমাকে এত ভালোবাসেন আমি আগে জানতাম না। আসলে আম্মা এটা আমি মজা করে বলেছি। তো এখন শ্বশুর শাশুড়ি সবাই বলল মাগো তুমি মজা করে বলেছো, জানো আমাদের কলজাটা কতটা ফেটে গেছে। তখন বলে বাবা তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, তোমাদের মতো যেন শ্বশুর শাশুড়ি সবার কাছে হয়। তো ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। খোদা হাফেজ।